গুড মর্নিং সকলকে। একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, কালকে রাত্রিরে একটু ব্যাডমিন্টন খেলতে নেমেছিলাম। শীতকালে ব্যাডমিন্টন খেলা হবে না সেটা তো হতেই পারে না, গা গরম করার জন্য খুব সহজ একটা উপায়। আর এই ব্যাডমিন্টন খেলতে নামলে জানো কি আমার কি মনে পড়ে? আমার প্রেম কিন্তু এই ব্যাডমিন্টন খেলার মাধ্যমেই হয়েছিল। আমি ব্যাডমিন্টন খেলতাম নিচে আমার বান্ধবীদের সাথে, আর আমার বর ডিউটি থেকে ফিরতো বাইকে করে। আর সবাই বলতো কি বরকে দেখার জন্য, মানে ভীষণ ভালো লাগতো। আর সবাই আর কি মেরে মেরে বলতো, কী গো গুডলেদা একটু ব্যাডমিন্টন খেলবে না কি? আর ও লজ্জা পেয়ে চলে যেত। তো যাই হোক, ব্যাডমিন্টন খেললেই আমার এই কথাটা মনে পড়ে। তো দেখো, এখানে আমি, গুডলে আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা ভাই, আমরা তিনজনে মিলে খেলছিলাম। ভীষণ মজা হচ্ছিল খেলতে। আমি ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসি, কিন্তু বছরে একবার ব্যাডমিন্টন খেললে কি হয় জানো তো, ভীষণ হাতে ব্যথা করে। তো তারপরেও আর কি ব্যাডমিন্টন খেলা কি ছাড়া যায়? তো দেখো, এখানে ব্যাডমিন্টন খেলছিলাম। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের পাড়ায় এই শীতকালে পুরো লাইন দিয়ে ব্যাডমিন্টন খেলা হয়। মানে আমাদের পাড়ায় ঢুকতেই ক্লাবের ছেলেরা খেলে, তারপরে লাইন দিয়ে পরপর। তো যে কোনো গাড়ি ঘোড়া যে কেউ আসতে তাদের একটু প্রবলেমই হয়। তো যাই হোক, ফানি পার্ট আর কি। তো দেখো, মোটামুটি গুডলের ডিউটি থেকে আসার পরেই আমাকে খেলতে হয়, তার কারণ ও প্রায় 9টা সাড়ে 9টায় আসে। তো একা একা তো খেলা যাবে না, সেই জন্য তো প্রায় রাত করেই খেলছিলাম। তো ভীষণ মজা হচ্ছিলো। আর কারা কারা তোমরা এই শীতকালে শীতের সন্ধে বা শীতের রাতে ব্যাডমিন্টন খেলছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ব্যাডমিন্টন খেলার মাধ্যমে কার কার কী কী স্মৃতি আছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আমার এই ব্যাডমিন্টন খেলা বা আমাদের এই খেলা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর শীতের রাতে সোয়েটার পরে ব্যাডমিন্টন খেলতে নামলেও যখন ঘরে ঢুকি তখন কিন্তু অগত্যা সোয়েটার টোয়েটার খুলে দিতে হয়, কারণ এতটাই গরম লাগে। আর দেখো, এখানে আমাকে পুরো ভাল্লুকের মতো মোটু মোটু দেখতে লাগছে, তার কারণ কালকে রাত্রিরে ভীষণ ঠান্ডা ছিল। তো যখন নেমেছি তখন তো অগত্যা ভীষণই মানে ঠান্ডা লাগছিল আর কি। আর ঠান্ডা লাগালে তো মুশকিল। তো তাই জন্য সমস্ত কিছু একদম পরে নেমেছিলাম, কিন্তু যখন বাড়ি ফিরে গেছি তখন কিন্তু বেশ ঠান্ডাই লাগছিল। আর ব্যাডমিন্টন খেলার মধ্যে একটা মজা হচ্ছে কি জানো তো, ব্যাডমিন্টন তুমি র্যাকেট দিয়েও খেলতে পারো, ব্যাট দিয়েও খেলতে পারো। তো আমার কাছে দুটোই রয়েছে, তারপরেও আমি র্যাকেট দিয়ে খেলতে কেন বলো তো বেশি মজা পাই। তার কারণ গুডলের হাত তো লম্বা, আমার হাত তো ওর মতো লম্বা নয়। ব্যাটে খেলতে আমার যেন একটু প্রবলেমই হয় ওর সাথে। তো সেই জন্য আমি র্যাকেট নিয়ে নেমেছি। তো এই আর কি। তো কারা কারা তোমরা এরকম এনজয় করছো অবশ্যই জানিও। যারা যারা এনজয় এখনও করোনি তারা অবশ্যই এই শীতের সন্ধ্যায় কিন্তু ব্যাডমিন্টন খেলতে নেমো। এটা কিন্তু বছরে মানে যতই ব্যাডমিন্টন থাকুক না কেন, দেখবে এই শীতকালে ব্যাডমিন্টন খেলাটা যেন বেশি বেড়ে যায়, তাই না?